হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসপি থ্রিল কন্টিনেন্ট। আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সকলেই হয়তো জানেন, উত্তরপ্রদেশের অযোধ্যায় হিন্দু ধর্মের সবথেকে বড় মন্দির অর্থাৎ রাম মন্দির তৈরি হচ্ছে এবং শীঘ্রই এর কাজ সমাপ্ত হবে এবং সম্ভবত 22শে জানুয়ারি থেকে মন্দিরটি খোলা হবে পর্যটকদের জন্য। সেই রাম মন্দিরের কিছু ঐতিহাসিক চিহ্ন এবং অজানা তথ্য রয়েছে যা অনেকের কাছেই প্রায় অজানা। আজকের ভিডিওতে আমি রাম মন্দিরের সম্পর্কে 8টি অজানা তথ্য বা ফ্যাক্ট সম্পর্কে বলতে চলেছি। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেশি ব্যাপার না করে ছোট্ট একটা ইন্দ্রিয় চলুন যে ভিডিওটি শুরু করা যায়। অযোধ্যা রাম মন্দিরের নির্মাণ সম্পর্কে সবচেয়ে আকর্ষণীয় তথ্যগুলির মধ্যে একটি হলো ভিত্তিবিন্যাস। 2587 অঞ্চল থেকে আসা পবিত্র মাটি ব্যবহার করে তৈরি করা হয়েছে। উদাহরণস্বরূপ ঝাঁসি, বিথুরি, যমুনোত্রী, হলদিঘাটি, চিতোরগড়, শিবাজির দুর্গ, স্বর্ণ মন্দির এবং আরও অনেক পবিত্র স্থান এর ভিত্তি স্থাপনে অবদান রাখে। নকশার কাঠামো অনুযায়ী রাম মন্দির ভারতের বৃহত্তম মন্দির হতে চলেছে। মন্দিরের নকশা করা সোমপুরা পরিবারও আলোচনা করেছিল যে নকশাটি 30 বছর আগে চন্দ্রকান্ত সোমপুরার ছেলে আশিস সোমপুরা তৈরি করেছিলেন। পরিবারের মতে মন্দিরের উচ্চতা 28,000 বর্গফুট এলাকা সহ আনুমানিক 161 ফুটে পৌঁছেছে। অযোধ্যা রাম মন্দিরের ঠিক নিচে মাটির প্রায় 2000 ফুট নিচে একটি টাইম ক্যাপসুল স্থাপন করা হয়েছে। টাইম ক্যাপসুল রাখার একমাত্র উদ্দেশ্য হল মন্দিরের পরিচয় রক্ষা করা, যাতে এটি ভবিষ্যতে ভুলে না যায়। ক্যাপসুলটিতে রাম মন্দির, ভগবান রাম এবং তার জন্মস্থান অযোধ্যা সম্পর্কিত একটি তামার প্লেটে লেখা প্রাসঙ্গিক তথ্য রয়েছে। 5ই আগস্টের পবিত্র অনুষ্ঠানে একটি বিশেষ পবিত্র জল ছিল, যার ভিত্তি লেআউট ছিল, যেখানে ভারত জুড়ে 150টি পবিত্র নদী থেকে পবিত্র জল ছিল। এই নদীর জলের সংমিশ্রণটি এসেছে দুই ভাই শব্দবৈজ্ঞানিক মহাকবি ত্রিফলা এবং রাধেশ্যাম পাণ্ডের পরিবার থেকে। এই পবিত্র জলের সংমিশ্রণটি শ্রীলঙ্কার 3টি সমুদ্র, 8টি নদী এবং মাটির মিশ্রণ। উপরন্তু মানসরোবরের জলও এই সংমিশ্রণের একটি অংশ ছিল। সেই সাথে পশ্চিম জৈন্তিয়া পাহাড়ের 600 বছরের পুরনো একটি দুর্গা মন্দিরের জল, মিনটাং এবং মিনটোডু নদীর জলও পবিত্র জলের মিশ্রণের একটি অংশ ছিল। উত্তরপ্রদেশের একাধিক সূত্রে খবর, রাম মন্দির সম্পূর্ণরূপে পাথর দিয়ে তৈরি হবে। মন্দির তৈরিতে কোনো ইস্পাত বা লোহা ব্যবহার করা হবে না। এমনকি নির্মাণ প্রকল্পের তত্ত্বাবধায়ক অনুভাই সোমপুরা ঘোষণা করেছেন যে লোহার পরিবর্তে তামা, সাদা সিমেন্ট এবং কাঠের মতো অন্যান্য উপাদান ব্যবহার করা হবে। মন্দিরটি 128 ফুট উচ্চতা, 268 ফুট দৈর্ঘ্য এবং 140 ফুট প্রস্থ সহ দোতলা। মন্দিরের নিচতলার আশেপাশে নকশায় ভগবান রামের গল্প, তার জন্ম এবং তার শৈশব চিত্রিত করা হবে। প্রথম তলায় নকশার কাঠামোটি ভগবান রামের দরবারকে চিত্রিত করবে। মন্দিরের সবচেয়ে অনন্য বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো রাজস্থানের ভরতপুর থেকে সংগ্রহ করা বাঁশি পাহাড়পুর। নির্মাণে গোলাপি বেলেপাথরের ব্যবহার। পাশাপাশি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে 360টি স্তম্ভ একচেটিয়াভাবে নাগর স্টাইলের নকশা দিয়ে তৈরি করা হবে। ইতিমধ্যে 57 একর জমির মধ্যে একটি মন্দির কমপ্লেক্স হবে। 10 একর মন্দির নির্মাণের জন্য বাকি এলাকাগুলো
রাম মন্দিরকে ঘিরে 4টি ছোট মন্দির নিয়ে গঠিত হবে। অযোধ্যার খবর অনুযায়ী মন্দির নির্মাণে শ্রীরাম নামে খোদাই করা বিশেষ ইট ব্যবহার করা হবে। এই ইটগুলির ব্যবহারের মধ্যে কয়েকটি 30 বছর ধরে ব্যবহার করা হয়নি। এই পুরাতন ইটগুলোর আরেকটি নামও আছে, যার নাম শিলাস। অযোধ্যা সিলন্নাদের দ্বারা দখল করার আগে 1989 সাল পর্যন্ত সারা দেশের সমস্ত ভক্তরা এই ইটগুলি সংগ্রহ করতেন। এদিকে ইউপিতে একজন ইটভাটা মালিকের দ্বারা বর্তমানে একটি বিশেষ ব্যাচ ইট তৈরির কাজ চলছে। ইটের ব্যাচে ডোমাত মাটির একটি নির্দিষ্ট সূত্র রয়েছে, যাতে ভগবান রামের একটি নাম শিলালিপি রয়েছে। অযোধ্যা রাম মন্দির নির্মাণ এই ইটগুলির মধ্যে 51,000টি দান হিসাবে পাবে, যার প্রতিটির ওজন 3 কেজি। তামিলনাড়ু থেকে একটি 620 কেজির ঘণ্টা অযোধ্যার রাম মন্দিরে স্থাপন করা হচ্ছে। ঘণ্টাটিতে জয় শ্রীরাম লেখা রয়েছে। মন্দিরের নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন হলে এটির ইনস্টলেশনের সময় নির্ধারণ করা হয়েছে। 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন এবং অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি পুরোদমে চলছে এবং তাদের চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।